নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজকে এসেছি পামেলা লাইফস্টাইল চ্যানেল থেকে একটি কুকিং রেসিপি নিয়ে। রেসিপিটি হলো লাউয়ের কোপ্তা কারি। এত সুন্দর একটি সবজি দিয়ে যে এত সুন্দর একটি ডিশ বানানো যায় তা কিন্তু অনেকের কাছেই জানা এবং অনেকের কাছেই অজানা। তো যাদের কাছে জানা কিংবা অজানা, দয়া করে এই রেসিপিটি দেখে একটা ছোট কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে কিন্তু দেখবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তো রেসিপিটি প্রথমে করার জন্য তো লাগছে আমাদের একটি লাউ। একটি এত বড় লাউ কিন্তু নেব না, তো আমাদের এখানে লাউ কিন্তু এইরকম লম্বা আকৃতির লাউটাই সব থেকে বেশি চোখে পড়ে। দেশে যেমন দেখতে পাওয়া যায় না বেশ গোল টাইপের একদম লাউ, কিন্তু এইখানে মনে হয় ওরকম দেখতেই পাওয়া যায় না। মানে আমি এখানে বলতে হায়দ্রাবাদের কথা বলছি আর কি। তো এখানে বেশিরভাগ এরকম লম্বা আকৃতি, তো এই জন্য আমি এইটাকে 4টে টুকরো মতন করে নিয়েছিলাম। 4টে টুকরো থেকে 2টো টুকরো নিলাম, 2টো টুকরো আবার একটা অন্য রেসিপি করব বলে। তো প্রথমে কী করলাম, এটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের ছোটোটা নয়, বড় ছিদ্রটা দিয়ে কিন্তু গ্রেট করছি। আর আমি একটুখানি গ্রেট করছিলাম ভিডিও করবো বলে, আমি বললাম ছাড়ে তো একটু ধর, তাহলে আমি দেখাবো আর কি যে এইভাবে কিন্তু গ্রেটটা করে নিয়েছিলাম। তো খুব আনন্দের সঙ্গে প্রথমে বলেছিলাম ফোনটা ধরতে, সে তো আর ভিডিও পারলো না করতে। আমি বললাম তাহলে তুই একটু এটা ধরে থাক, আর তাহলে আমি একটুখানি করবো। আর বলে কী করলাম, এই যে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে যতটা পারা যায় লাউ থেকে কিন্তু জলটা বন্ধুরা বার করে দিতে হবে। কেননা লাউয়ের যতটা জল কিন্তু ভেজার ভাবটা থাকবে, বেসনটা কিন্তু ততটাই কিন্তু দিতে লাগবে, তার জন্য কিন্তু ভালো লাগবে না খেতে। তাই যতটা আপনারা চেষ্টা করবেন, দুটো হাতের সাহায্যে পারলে 2 হাতে করে চেপে করবেন। কারণ আমি এক হাতে ফোন আর এক হাতে দেখাচ্ছিলাম বলে এক হাতেতেই করলাম, পরে কিন্তু 2 হাতেই ভালো করে চেপে চেপে আমি কিন্তু করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 2টো মতন কাঁচা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কা দিলাম। আপনাদের বাড়িতে যদি বাচ্চার অনেক থাকে আর যদি ঝাল না পছন্দ করে, তো কাঁচা লঙ্কাটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। কাঁচা লঙ্কাটা দিলে বেশ একটা খুব ভালো লাগে, যেহেতু আমরা বড়রা খাবো আর আমাদের বাড়িতে সবাই প্রত্যেকে ঝালটা খায়, তার জন্য কিন্তু দিলাম। আর একদম দেখুন 2 চিমটি মতন টাইপেরও কিন্তু গুঁড়ো লঙ্কা দিলাম। আর তোমার হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, মানে সবই একদমই অল্প পরিমাণ, মানে চামচের মনে 8 ভাগের 1 ভাগ এইরকম, মানে 1 চিমটি মতন করে। আর তারপরে হলুদ দিয়ে দিলাম কিন্তু বেসন, আর একটু গোটা জিরে দিয়েছিলাম, আর হিং দিয়ে দিলাম। তো এই উপকরণগুলোই ভালো করে কিন্তু শুকনো উপকরণগুলো লাউটার সঙ্গে কিন্তু ভালো করে আলতো আলতো করে মাখবো। হ্যাঁ, এই যে ভালো করে একটু মেখে নিচ্ছি। যেহেতু আমার জলটা অনেক চেপে বার করা চার, এখন কিন্তু ভুলেও অবশ্যই কথাটা মনে রাখবেন যখন রেসিপিটা করবেন, যে লবণ কিন্তু একদমই এখন দেবেন না। কারণ লাউ থেকে কিন্তু লবণ দিলে একটা লাউ থেকে এমনিতেই জল বেরোয়, তার উপর কিন্তু লবণ দিলে লাউ থেকে জল বেরিয়ে যাবে, যার জন্য কিন্তু আরও আমার এই যে ম্যারিনেটটা যে লাউটা করে রাখা হচ্ছে, তখন কিন্তু আরও কিন্তু পাতলা মতন হয়ে যাবে, আরও বেসন লাগবে দিতে। তাই জন্য বললাম যে এখন লবণ ছাড়া সমস্ত কিছু দিয়ে, আর দেখুন আমার আরেকটু বেসন লাগলো বলে আমি আরেকটুখানি বেসন দিলাম। এবার একটুখানি হাতের সাহায্যে দেখে নেবেন যে ঠিক গোল গোল আপনি পাকাতে পারছেন কিনা, মানে গোল শেপটা আসছে কিনা। এমনিতে এরকমভাবে কিন্তু গোল আসবে না, এই যে এরকমভাবে করে নিয়ে এবার কিন্তু মানে দেখুন এটা কিন্তু হলো না ঠিক আমার পারফেক্ট, আমি আপনাদেরকে দেখালাম আর কি যে এইভাবে দিতে গেলে কিন্তু লাউয়ের শেপটা ভালো আসবে না, তার জন্য কিন্তু আপনাদেরকে এইভাবে করে কিন্তু ভালো করে দিতে হবে। এই যে এইরকমভাবে ধরে একটুখানি নিয়ে ধরবেন, ধরে নিয়ে এবার হাতের সাহায্যে কিন্তু ঘুরিয়ে 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 এরকমভাবে কিন্তু দিতে হবে। কারণ এতে কিন্তু চাপ দিলে কিন্তু শেপটা ভালো হবে না, আর প্লাস একটা জল জল ভাব, লাউতে যত আপনি চাপ দেবেন লাউ থেকে যেন তত জল ভাবটা বেরিয়ে আসবে। তার জন্য কিন্তু হাতের সাহায্যে এরকম কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে কিন্তু শেপটা দিয়ে দিতে হবে। এরপর কিন্তু তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, গরম হয়ে গেছে বলে খুব হাই ফ্লেমে রেখে গরম করে নিয়ে তারপরে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন।
এবারে কিন্তু লবণটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে এবারে কিন্তু গোল গোল করে যতটা পারবেন শেপ এইভাবে দেবেন, দিয়ে কড়াতে দিয়ে দেবেন। খুব সুন্দর কিন্তু শেপটা হবে, আশা করছি এইভাবে প্রত্যেকটা টিপস যেগুলো বলছি ফলো করবেন। খেতে তো অসম্ভব সুন্দর লাগে, কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আর এই যে দেখুন, প্রথমে দুটো আমি আগে দিয়ে ভালো করে দেখে নিলাম যে একদম পুরো পারফেক্ট আছে। তারপরে এবার কিন্তু বাকিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এই যে বাকিগুলো আস্তে আস্তে কিন্তু এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা এইভাবেই করতে হবে। এখন কিন্তু বেশি চাপ দেবেন না। আর লবণটা ঠিক আছে কিনা একবার একটুখানি চেক করে দেখে নেবেন, ব্যাস। আর কিছু এখন দেওয়ার দরকার নেই। এইবার পুরো গরম গরম তেলেতে ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা যদি চান যে এটাকে আর কোনো গ্রেভি আইটেমে না বানাতে, তো এই পর্যায়ে পর্যন্ত এসে কিন্তু আপনারা চা বা কফির সঙ্গে সন্ধ্যের সময় কিংবা সকালে মুড়ি দিয়ে খাবার সময় কিন্তু পকোড়া হিসাবেও কিন্তু বানিয়ে কিন্তু খেতে পারেন। তা কিন্তু খুবই মজাদার আর খুবই হেলদি, যেহেতু একটা লাউ জিনিস সবজি দিয়ে বানাচ্ছেন আর খুবই হেলদি জিনিসটা হয়, তা কিন্তু সকলের কাছেই কিন্তু খুব পছন্দ হবে। রোজের তো আমরা আলু, পেঁয়াজি, টমেটো এইসব দিয়ে তো বানিয়ে থাকি। লাউয়েরও যদি এরকম পকোড়া মুড়ির সঙ্গে গরম গরম চা থাকে, তা কিন্তু মন্দ হয় না। তো আস্তে আস্তে কিন্তু পকোড়াগুলো সব কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এই যে দেখুন, একটাও কিন্তু ভাঙে না। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, একদিকটা কিন্তু ভালো করে হলেই তারপর অন্য দিকটা উল্টে দেবেন। এই জন্যই আপনাদেরকে বললাম যে প্রথমে গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে রেখে ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত কিন্তু গরম করে নেবেন। তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু মিডিয়াম টু লো করে রাখবেন, হাই নয়, মিডিয়াম টু লো করে নিয়ে তারপরে একে একে কিন্তু পকোড়াগুলো ছাড়বেন। কারণ কি বলুন তো, একদম হাই ফ্লেমে ছাড়াতে তাড়াতাড়ি তাহলে বেসনটা যে ভেতরে কাঁচাটা সেই ভাবটা রয়ে যাবে। আর একদম লো ফ্লেমে ছাড়লে কিন্তু অনেকটা তেলও টেনে নেবে আর কিন্তু অনেকটা সময়ও লাগবে। যেহেতু আমার লাউ জিনিস আর বেসন ভাজতে অতটা বেশি সময় লাগবে না, তাই এতটা সময় দিয়েও কোনো কাজ নেই। চলুন দেখাই যে আপনাদেরকে কেমন লাগলো এই পকোড়াগুলো দেখুন, উপরটা যতটাই ক্রিস্পি আপনাদেরকে আর কি দেখাচ্ছিলাম, আর ভেতরটা দেখবেন কতটা সফট দেখতে পাচ্ছেন। চলুন এবার কিন্তু গ্রেভি করার নেওয়াটার পালা। এরকম টিস্যুর ওপর রেখেছি, কারণ এক্সট্রা যে আমার অয়েলটা সেটাই টিস্যুতে কিন্তু শুষে নেবে। আর এই যে একটা মিক্সারে ছোট্ট জার নিয়ে নিয়েছি। এই যারা আমরা রান্নার প্রতিদিনের ভিডিও দেখেন, এই জারটি তাদের কাছে কিন্তু খুবই পরিচিত। আর এই জারটি কিন্তু আমার কাছেও খুব প্রিয়। যদি বেশিও মশলা কিছু প্রেশার থাকে, তাও আমি ছোটোটাই নিয়ে ব্যবহার করে থাকি। তারপরে একটু তেলটা অনেকটা ছিল বলে কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর যতটা আমার লাগবে গ্রেভি করার জন্য ততটা তেল নিয়েছি। গোটা গরম মশলা বলতে একটু ডালচিনি আর 4টে লবঙ্গ এই এলাচ দিয়েছিলাম। এলাচের মুখগুলো অবশ্যই একটুখানি ছাড়িয়ে দেবেন, তার জন্য কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো এইটা গোটা গরম মশলা এই 2 রকমই দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে দিয়ে দিলাম এই যে আধা পেস্ট করার মতন কিন্তু পেঁয়াজ। একদম মিহি কিন্তু পেস্ট করি না, আদা মতন টাইপের পেস্ট করে। চাইলে আপনারা ছোটো ছোটো করে কুঁচো করতে পারেন, কিন্তু সময়টা একটু বেশি লেগে যাবে বলে তার জন্যই কিন্তু আমি সময় বাঁচানোর জন্য এইভাবে আদা পেস্ট করে কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর আর একটা পেস্ট করলাম, সেইটা হলো যে একটু বেশি টমেটো লাগবে এইটাতে। ধরুন যেই রান্না করতে আমাদের একটা লাগে, তার কিন্তু ডবল টমেটো দিতে হবে। তো 2 টমেটো, বড়ো সাইজের 2 টমেটো, তারপরে একটু আদা কুঁচো, একটু রসুন আর দিয়ে দিতে হবে কয়েকটা কিন্তু কাজু বাদাম। তো দিয়ে ভালো করে পেস্ট করে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, তারপরে এটা দিয়ে দিলাম। তারপরে এই যে বাড়িতে থাকা রেগুলারি যে গুঁড়ো মশলা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে মিক্সারের জারটাতে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে কিন্তু আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু মশলাটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো, ব্যাস। আর কাজ কিচ্ছু নেই। এবার ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত হালকা হাতে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা ভালো করে পেকে গেলেই কিন্তু রান্নার কিন্তু 90% কিন্তু হয়েই যাবে। রান্নাটা হয়তো করার আগে মনে হতে পারে অনেকটা সময়, কিন্তু একদমই নয়, একদমই কম সময়। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি সবটুকুটা রান্নার মধ্যে দেখাবার চেষ্টা করেছি আপনাদেরকে ভালো করে। আশা রাখছি বন্ধুদের কাছে অনেক 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 ভালো লাগবে। অবশ্যই কিন্তু এরকম লাউয়ের কোপ্তাকারি বানিয়ে খাবেন। প্রতিদিনের আমরা দেখুন রান্না খেতে খেতে কিন্তু বিরক্ত লেগে যায়, আর একটু নতুন কিছু ট্রাই করতে কিন্তু সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। সাথে যাদেরকে আপনি করে খাওয়াবেন তাদেরকেও কিন্তু ভালো লাগবে, এবং যখন জিজ্ঞাসা করবে যে কী বানিয়েছো, কীভাবে বানিয়েছো,
যখন বলবি তখন মনের মধ্যে একটা দেখবেন আলাদাই যেন একটা আনন্দ আসে যে আমার রান্নার প্রশংসা করছে, আমাকে জিজ্ঞাসা করছে, একটা অ্যাটিটিউডটাই তখন আলাদা হয়ে যাবে, তাই না? যাই হোক, এই যে এবার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিলো, তেল ছেড়ে দিয়েছিলো, তারপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিলাম। এখানে একদমই কিন্তু বেশি জল দেবেন না, আবার একদমই কিন্তু কম জল দেবেন না। এই যে আমি যেমন দিলাম তেমনই কিন্তু এরকম টাইপেরই জল দেবেন এতগুলো কোপ্তার জন্য। কারণ বলি, জলটা ফুটে উঠলেই কিন্তু আমরা কোপ্তাগুলো দেবো, এবং কোপ্তাগুলো যেহেতু খুবই নরম একটা সফট পকোড়া, তার জন্য কিন্তু কোপ্তাতে খুব ভালো করে জল শুষবে। তাই এমন পর্যায়ে কিন্তু দিতে হবে, এর থেকে জলটা ছোট করবেন না। কারণ কোপ্তাগুলো দিয়েও আমাদেরকে 2 মিনিটের মতন কিন্তু চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে ওর মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যায়, আর খেতেও তাহলে কোপ্তাগুলো কিন্তু খুব ভালো লাগবে। এরপর নেড়ে চেড়ে নিয়ে আমি ওপর থেকে একটুখানি ঢাকা মতন দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কিন্তু লো টু মিডিয়াম রাখতে পারেন, কারণ একদম হাই রাখলে কিন্তু তাড়াতাড়ি ঝোলটা আর কি কমে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন, চাপা দিলাম, 2 মিনিট পরেই দেখুন কত সুন্দরভাবে কোপ্তাগুলো মানে ঝোল টেনে নিয়ে কত বড় বড় হয়ে আরও বেশি করে ফুলেও গেছে। তারপর ওপর থেকে একটু ধনেপাতা, দেখুন ফ্রেশ ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। গোটা গরম মশলা দেবার কোনো প্রয়োজন নেই, এমনিতেই রান্নাটা যথেষ্ট খুব সুন্দর এবং সেন্ট লাগবে। কাজু বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কাজু বাদামের ফ্লেভারটা মুখে পড়লে কিন্তু স্বাদটাই কিন্তু অন্যরকম লাগে। তো আশা রাখছি বন্ধুদের কাছে অনেক অনেক রেসিপিটি ভালো লেগেছে। একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর নতুন হলে নতুনদের কাছে অনুরোধ করলাম সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপিটি চলুন, এবং গরম গরম ভাতের সঙ্গে এই যে একটুখানি কোপ্তা আর সাথে গ্রেভিটা মিশিয়ে খেতে আহা কি আনন্দ! ও, আপনিও যখন বানাবেন তখন দেখবেন নিজের মনে একটা কত স্বতঃস্ফূর্তভাবে কত একটা আনন্দ থাকবে। তো টাটা বন্ধুরা, গুড নাইট।